সারাদিন ব্যস্ততার সময় কাটিয়ে রাতে ঘুমানোর আগে প্রায় সবাই মোবাইলে বা টিভিতে বিনোদন উপভোগ করে থাকি। সিনেমাও তার একটি অন্যতম উদাহরণ, যেখানে দেখানো অন্যের কল্পনা বা গল্পগুলো আপনার কাছে বাস্তবিক লাগে। হলিউডের সিনেমা ওপেন করলেই যেন কল্পনার জগৎটিকে বাস্তবিক রূপে দেখা যায়। একটা সময় ছিল মানুষ শুধু কল্পনায় অনেক গল্প ভাবত, গল্প বলতো, গল্প তৈরি করত। তবে প্রত্যেকটা মানুষের মনোচিন্তায় এক অন্যরকম ভিজুয়াল তৈরি হতো। তাহলে এই অত্যাধুনিক যুগে কল্পনার দৃশ্যগুলো বাস্তবিক রূপে দেখার জগতে প্রবেশ করলাম কিভাবে, আজ সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে। 19th এবং 20th সেঞ্চুরিতে ভিএফএক্স তো দূরে থাক, ম্যাট প্রিন্টিং, মিনিয়েচার মডেল এবং স্টপ মোশনের ছবি ফ্রেম টু ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন করা হতো। ভিজুয়াল জগতে প্রবেশ করা 1902 সালের সর্বপ্রথম সিনেমা এ ট্রিপ টু দ্য মুন যেন তারই একটি জ্বলন্ত উদাহরণ। 1930 সালের আগে হলিউডে ভিএফএক্স এর জন্য রিসোর্স খুবই কম ও বেশ কষ্টসাধ্য ছিল। মনস্টার ভার্সেস সিনেমা কিং কং এর কথা তো আপনার সবার মনে আছে। 1933 সালে উইলস হার্লট ওভেরিন প্রথম অপটিক্যাল কম্পোজিটিং ব্যবহার করে মিনিয়েচার মডেলের সাথে। 1968 সালের সায়েন্স ফিকশন নভেল কাহিনীর উপর নির্মিত 2001 সালের সিনেমা এ স্পেস অডিসি এ ভিএফএক্স এনে দিয়েছিল এক নতুন মাত্রা, যেখানে মোশন গ্রাফিক্স কন্ট্রোল এবং পার্টিকেল সিস্টেম পদ্ধতি যোগ হয়। 1977 সালে স্টার ওয়ার্স সিনেমাতে লাইটিং এবং ম্যাজিক এফেক্টসে এই পদ্ধতি আরও ভালোভাবে ফুটে ওঠে। সময়টি ছিল 1980। ভিএফএক্স এর জগতে এক আমূল পরিবর্তন আসে। ভিএফএক্স ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় কম্পিউটার গ্রাফিক্সের। প্রথমবার ব্যবহার দেখতে পাই কম্পিউটার জেনারেটেড ইমেজারির, যা আজকের দিনে সিজিআই নামে পরিচিত, এবং এর ব্যবহার আরও বাড়তে থাকে দিনে দিনে। তারপর 1991 সালে জেমস ক্যামেরন খ্যাত সিনেমা টার্মিনেটর 2 দিয়ে সিজিআই এর আধুনিক যুগ। পরপর 1993 সালে জুরাসিক পার্কেও এর অসাধারণ ছোঁয়া দেখতে পাই। 2000 সালের মধ্যে প্রত্যেক এন্টারটেইনমেন্ট এবং মিডিয়া ইন্ডাস্ট্রিগুলোতে সিজিআই এর ব্যবহার ছড়িয়ে যেতে শুরু করলো। 1999 সালের দ্য ম্যাট্রিক্সে বুলেটের গতি রোধ করা দৃশ্যটি ছিল প্রথমবার সিজিআই এর জগতে অনবদ্য উদাহরণ। তারপর 2001 থেকে 2003 দ্য লর্ড অব দ্য রিংসে গোলেমের দৃশ্যটি সিজিআই এর মাধ্যমে আমরা দেখতে পাই। বর্তমানে সিজিআই এর অত্যাধুনিক যুগ শুরু হয় 2009 সালে জেমস ক্যামেরনের হাত ধরে, যে পুরো বিশ্বকে তাক লাগিয়েছিলেন অ্যাভাটার সিনেমার সিজিআই দিয়ে, যেখানে সিজিআই শূন্য থেকে শেষ পর্যন্ত বাস্তবিক ছোঁয়া। তার সূত্র ধরেই বর্তমান সিনেমার জগতে প্রত্যেকটি সিনেমা, বিজ্ঞাপন, মিডিয়ায় সিজিআইয়ের অত্যাধুনিক ব্যবহার হয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে কাল্পনিক জগৎটাকে আরও বাস্তবিকভাবে ফুটিয়ে তুলছে এই সিজিআই। আমাদের মনে সবসময় সিজিআই নিয়ে একটা কৌতূহল হয়। সিজিআই অনেকেই জানে, আবার অনেকেই জানে না। সিজিআই অন্যতম পদ্ধতি হচ্ছে 3D, যাকে বাস্তবিক রূপ দিতে 7টি প্রসেসের মধ্যে যেতে হয়। 1. মডেলিং, 2. টেক্সচারিং এবং শেডিং, 3. রিগিং, 4. অ্যানিমেশন, 5. কম্পোজিটিং, 6. এফএক্স, 7. ফাইনাল রেন্ডারিং। সিজিআই এর প্রসেস এবং ব্যবহারকৃত সফটওয়্যারগুলো নিয়ে আবার অন্য ভিডিওতে কথা বলবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, এবং আইডিয়াস অফ মাল্টিভার্সিটির পক্ষ থেকে আমি শাহিদ আহমদ জানাতি সাথেই আছি। ধন্যবাদ।